আজকের এই দইয়ের ভিডিওটা যদি এ থেকে জেড পর্যন্ত দেখতে পারেন তাহলে আপনি দই বানানোর মাস্টার হয়ে যাবেন। আপনাদের সামনেই দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার বানানো দই। অনেকের রিকোয়েস্ট ছিল একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দইয়ের একটা রেসিপি দেওয়ার, তাই আজকে চেষ্টা করেছি আমি আমার বেস্টটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরার। তো চলুন শেয়ার করি কতগুলো দই বানিয়েছি, তা তো দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা দই এতটাই সুন্দরভাবে জমেছে, আমি উল্টো পাল্টা এদিক ওদিক করে নাড়াচ্ছি, তারপরেও কিন্তু এক ফোঁটাও পড়ে যাচ্ছে না। এতটাই সুন্দরভাবে দইটা জমাট বেঁধেছে। আর দইয়ের ভিতরটাও দেখিয়ে দিচ্ছি ঠিক দইটা খেতে কতটা মজা হয়েছে। আর কালারটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আজকের এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি দই বানানোর এক্সপার্ট হয়ে যাবেন। তো প্রথমে আমি 1.5 কেজি দুধ নিয়ে নিচ্ছি একটা বড় হাঁড়িতে। তারপরে এখানে এখন আমি পাউডার দুধ নিয়ে নিচ্ছি। ছোট ছোট প্যাকেটের 5 টাকার প্যাকেটগুলো প্রায় 4টা আমি পাউডার দুধ নিয়ে নিচ্ছি। এখানে পাউডার দুধের পরিমাণ খুবই কম একটা প্যাকেটের মধ্যে, তাই 4টা প্যাকেট ব্যবহার করছি। আর চামচ অনুযায়ী 4 চামচ হবে। তো এই তো সবগুলো দুধ আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে। তারপরে নর্মাল পানি দিয়ে দুধটা গলিয়ে নিচ্ছি। যদি গরম দুধের সাথে দেওয়া হয় তাহলে দলা পেকে যেতে পারে, এই জন্য আমি আগেই নর্মাল পানিতে পাউডার দুধগুলো ভিজিয়ে নিলাম। পাউডার দুধটা যখন মেশানো হয়ে গেছে এখন জাল করা দুধের সাথে মিশিয়ে দিব। আর এই পাউডার দুধটা দেওয়ার কারণে দুধের ঘনত্বটা আরও বেশি বেড়ে যাবে। তবে এটা অপশনাল, আপনারা যদি পাউডার দুধ না থাকে ঘরের কাছে তাহলে পাউডার দুধ ছাড়াই করতে পারেন। এই ক্ষেত্রে দুধটা আরও বেশি করে জাল দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি দুধটা কিন্তু অনবরত জাল দিতে থেকেছি, একটুর জন্য চুলা অফ করে নিই। অনেকটাই ঘন করে নিতে হবে দুধটা। তারপরে দিয়ে দিলাম 1 কাপ চিনি। যার যার মিষ্টি অনুযায়ী যে যেরকম মিষ্টি খাবেন ওই অনুযায়ী চিনি ব্যবহার করবেন। এখন আমি দই বীজটা একটা স্টেইনারে ছেঁকে নিচ্ছি। অবশ্যই দই বীজটা স্টেইনারে ছেঁকে নিতে হবে, এতে করে দইয়ে যে এক্সট্রা পানি থাকে ওইটা বের হয়ে আসবে। ক্যারামেল তৈরি করে নিচ্ছি, এতে করে দইয়ের যে কালারটা ওইটা সুন্দর আসবে। আপনারা যদি দইয়ের কালার সাদা রাখতে চান তাহলে ক্যারামেলটা অপশনাল। ক্যারামেলটা করলে কালারটা সুন্দর আসে। আমি চেষ্টা করি দইটা যখনই করি না কেন ক্যারামেলটা করার, এতে করে দইয়ের কালারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো ক্যারামেলটা কিভাবে করছি দেখতেই পাচ্ছেন। চুলা একেবারেই মিডিয়াম আঁচে দিয়ে রেখেছি। ক্যারামেলটা কোনোভাবে পুড়িয়ে নেওয়া যাবে না। এইরকম যখন কালার আসবে তখন ওই যে জাল দেওয়া দুধটা দিয়ে নিতে হবে। সবগুলো দুধ দেওয়ার দরকার নেই, 1 কাপ মতো দুধ দিয়ে ক্যারামেলটা ভালোভাবে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সতর্কভাবে এই কাজটা করতে হবে। এই অবস্থায় কিন্তু দেখা যায় যে দুধটা অনেকটাই উতলে পড়ে যায়। তো ক্যারামেলটা অনেকটাই দেখা যাবে যে লেগে আছে, কিন্তু যখন জাল দিতে থাকবেন অনবরত তখন ক্যারামেলটা একদম মিশে যাবে দুধের সাথে। তো দুধের সাথে যখন ক্যারামেলটা মিশে গেছে তখন আমি ওই বাকি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করা যাবে না, প্রায় আরও 5 থেকে 10 মিনিট জাল দিয়ে নিতে হবে। অবশ্যই মাথায় রাখতে হবে ক্যারামেল করার পরে দুধটা আরও একবার জাল দিয়ে নিতে হবে 5 থেকে 10 মিনিট, না হলে কিন্তু দইটা একদমই জমবে না। 1.5 কেজি দুধ থেকে প্রায় 1 কেজি দুধ হয়ে এসেছে। এখন বুঝতে হবে আমার দুধের ঘনত্ব একদম পারফেক্ট। চুলাটা বন্ধ করে দিব। অন্যদিকে আমি দই বীজটা যখন দুধটা জাল করতে দিয়েছিলাম তখনই স্টেনারে দিয়ে রেখেছিলাম, এতে করে দই বীজে যে এক্সট্রা পানি ছিল ওইটা পড়ে গেছে। এখন দই বীজটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, চামচ দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই এটা ফেটিয়ে নিতে হবে, একেবারে মসৃণ করে নিতে হবে। তো এই তো মসৃণ হয়ে গেছে, তখন আমি দুধটা দিয়ে দিয়েছি। গরম দুধটা ঠান্ডা করে নিয়েছি, একটা আঙ্গুল সহ্য করতে পারবে এরকম গরম ছিল। একেবারে ঠান্ডাও করা যাবে না, আবার গরমও থাকবে না। তারপরে এই তো এখন প্রত্যেকটা কাপে আমি সমানভাবে দিয়ে নিচ্ছি। আর দইয়ের যে প্রথম ধাপ শেষ ধাপ বলা যায়, দইটা সঠিক তাপমাত্রায় রাখতে হবে। সঠিক তাপমাত্রা যদি না পাই তাহলে যতই ভালো করে দই বীজ দিয়ে দইটা পাতানো হয় না কেন দইটা পারফেক্টভাবে জমে না। তাই দইটা ঠিক জায়গায় বসাতে হবে। এই তো প্রত্যেকটা কাপে আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কাপে দেওয়ার পরে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়ির মধ্যেই এখন আমি কাপগুলো দিয়ে নিচ্ছি। আর একটা চুলার উপরে দিয়ে রেখেছি আমি, এই জায়গাটা আমার সব থেকে গরম জায়গা, তাই এই জায়গাতেই আমি দইটা বসিয়ে নিলাম। আপনারা চেষ্টা করবেন আপনাদের ঘরের সব থেকে গরম জায়গাতে দইটা বসানোর। অবশ্যই গরম জায়গাতে বসাতে হবে, ঠান্ডা জায়গাতে
কিন্তু দই বসবে না, এটা মাথায় খেয়াল রাখতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে আরও একটা কম্বল দিয়ে নিচ্ছি, আমার মায়াবতীর এটা কম্বল, উপরে দিয়ে দিচ্ছি, তাহলে অনেকটাই ওম পাবে। তারপরে এই তো সকালবেলা উঠে প্রথম কাজ হয় আমার দইটা চেক করে নেওয়ার। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পারফেক্ট একটা দইয়ের রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করছি সবার অনেক ভালো লাগবে। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন, অবশ্যই পরবর্তীতে দইটা খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।